আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটি বিবাহের অনুষ্ঠান। এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বিবাহ, গায়ে হলুদ সন্ধ্যা। বিবাহের মধ্যে হলুদ সন্ধ্যাটাই হচ্ছে খুবই আনন্দের, যেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তির জন্যই। আর বিশেষ করে আমরা যারা আছি তারা তো অবশ্যই আনন্দ করি। আনন্দের মধ্যেই আমরা ছোট একটি কেক কাটলাম, কেক কেটে খাওয়াইলাম। আসলে গায়ে হলুদের সময় সবাই একত্রিত হয়, অনেক আনন্দ হয়। এই আনন্দটা আমাদের মধ্যে বিরাজমান, এই আনন্দটা সবার মধ্যে থাকে। যদিও তখন মানুষের সাথে যত তিক্ততা থাকুক না কেন, সবাই মিলেমিশে একাকার হয়ে আনন্দ উদযাপন করে। ছোট দুটা বাইকনি ছিল, তারা সিম্পল ড্যান্স করছে। বাট গায়ে হলুদে আসলে নাচ গান, রং মাখামাখি, জড়ি দেওয়া, গায়ে হলুদ দেওয়া, এগুলোই আসলে অনেকটাই হচ্ছে আনন্দের। আর আমার বোনাই, ওনার সাথে একটু মজা করলাম। আসলে এগুলোই হচ্ছে মানুষের সারা জীবন মনে থাকবে, যে কখন কি হয়েছে না হয়েছে। অবশেষে আমরা পরে চলে আসলাম আমাদের হচ্ছে বিয়ে বাড়িতে, বউ নিয়ে আসবো। তো ওইখানে জামাইয়ের হাত ধোয়া নিয়ে অনেকটাই ওইখানে মজা হলো বেইনদের সাথে। আজকে অবশ্য যারা বেইন না তারাও আজকে বেইন, কারণ এই মুহূর্তে হচ্ছে যে কে কি হয় না হয় এটা আসলে আমরা কেউই জানি না। পরবর্তীতে জামাইকে গলায় চেন পরানো হয়, দেন হচ্ছে যে মিষ্টি খাওয়ায়, আবার হচ্ছে কেউ দুধ খাওয়ায়। আসলে এটা হচ্ছে যে আমাদের এখানে সবাই এগুলোই করে থাকে যখন মেয়েকে বিদায় দিবে। আসলে এই মুহূর্তটা হচ্ছে যে মেয়ের বাড়ির খুবই কষ্টদায়ক, কারণ এতটি বছর একটি মেয়েকে লালন পালন করে আজকে বিদায় দিয়ে দিচ্ছে। বিষয় হচ্ছে আজকে হয়তো সে অন্যের বাসা চলে যাবে, কিন্তু সে এতদিন যে বাসা ছিল সেই বাসার মেহমান হয়ে পরবর্তীতে সেই বাসায় যাবে। এই বাসা থেকে বের হয়েছে লাল শাড়ি পরে, যেতে হবে যদি কপালে কখনো ভাগ্য থাকে সাদা কাপড় পরে। যাই হোক, আপনারা তাদের জন্য দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়। পরবর্তীতে আমার কাকার কাছে তার ছেলের পুত্রবউকে হাতে তুলে দিচ্ছে। আমার কাকা বলতেছে যে আপনারা কেউ টেনশন করবেন না, এটা আমার মেয়ে হয়ে আমার ঘরে থাকবে। আসলে প্রত্যেকটি শ্বশুরের উচিত এইভাবে মেয়ের বাবাকে সাহস দেওয়া, তাহলে মেয়ের বাবা সাহস পায়, মা সাহস পায় যে না, তার মেয়ে শত কষ্ট থাকলেও ভাববে যে তার শ্বশুর অনেক ভালো, তারা অবশ্য তাকে ভালোভাবে রাখে। আসলে প্রত্যেকেরই উচিত যে পরের বারে মেয়েকে আপন মেয়ে ভাবাই। আপন মেয়ে ভাবলে আসলে কখনো সে কষ্ট থাকে না। এরকমই হচ্ছে আমার কাকা সবাইকে বলতেছে, আপনারা কখনো টেনশন করবেন না। অবশেষে এতদিন পরে সবাইকে ছেড়ে চলে আসতেছে, তাই কান্নাকাটি করলো। এগুলো দেখার পরে সত্যি অনেক খারাপ লাগে। খারাপ লাগলেও কিছু করার নেই, যেটা হচ্ছে বিদায় নিতে হবে, তাদের দিতে হবে। তার বাবা তাকে বিদায় দিচ্ছে, আসলে খুব কষ্টদায়ক, যেটা হচ্ছে কখনো মানা যায় না, কিন্তু মানতে হয়। অবশেষে তাকে হচ্ছে যে তাদের বাসায় নিয়ে আসবে। এখন তার ভাই তাকে হচ্ছে যে কোলে করে গাড়িতে তুলে দেবে। তাদের ব্যাকওয়ার্ড পয়েন্ট ছিল, তার জন্য রিক্সায় নিয়ে এখানে হচ্ছে রিক্সাতে বসাইছে, দেন হচ্ছে সেখান থেকে মাইক্রোতে তুলবে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের যাতে দাম্পত্য জীবন সুখের হয়। আসসালামু আলাইকুম।